গাছ থেকে মোচা পারো আর এইভাবে মোচার চপ বানিয়ে দেখো। সাথে কাঁচা লঙ্কা ভাজা দিয়েছি, আহা গরম গরম নাও আর মুড়ি মেখে খেয়ে নাও। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, যাকে বলে একদম জমজমাট তেলে ভাজা। সেটা হলো মোচার চপ। এটা আমার গাছের মোচা, ওই যেখানে কলা গাছ আছে সেখান থেকে পাড়া। সবসময় তো আগে পেছন থেকে নিতাম, এখন আমি নিজের গাছ বানিয়ে ফেলেছি। খুব আনন্দ মনে। একদম তাজা তাজা মোচা পেরেছি, আচ্ছা না মোচার একটা চপ বানানো যাক। বিকাল হলে দেখবে এটা খেতে খুব মন চায়। সব চপের মধ্যে না এটা সেরা, আমার তো খুব ভালো লাগে। সেটা হলো মোচার চপ। কিন্তু খুব সহজ, একদম বানাবে আর খেয়ে নেবে, একদম দেরি করতে চায় না। তো চলো শুরু করাই। প্রথমে এই মোচাগুলোকে সেদ্ধ করে নেবো, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর মোচাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু লবণ হলুদ। এবার এটা পুরোপুরি ভালো করে সেদ্ধ করে নেব। মোচাগুলো ততক্ষণে সেদ্ধ হতে হতে আমি আলুগুলো ছাড়িনি, এখানে সেদ্ধ করা আলু পুরো একদম ঠান্ডা করে নিয়েছি। এবার খোসাগুলো পুরো ছাড়িয়ে নেব। হ্যাঁ, এটা ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডায় দেবো। ততক্ষণে আমি বাদামটাকে ভেজে নিই। চিনে বাদাম নিয়েছি, এটাকে পুরো ভেজে নেব। পুরোপুরি ভেজে নিয়েছি। এবার ঠান্ডা হতে দেবো খোসা ছাড়ানোর জন্য। এটা আবার ঠান্ডা না হলে খোসা ছাড়ানো যাবে। এবার চপ বানানোর জন্য যে ব্যাটারটা সেটা রেডি করতে হবে। তো এগুলো সব ঠান্ডা হচ্ছে হোক, ততক্ষণে আমি ব্যাটারটা রেডি করে নিই। দিয়েছি বেসন, আর যে ব্যাটারটা না এটা একটু বেশ পুরু হবে, মানে মোটা ধরনের হবে, পাতলা হলে হবে না। আর দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো। আজকে মোচার চপ কত করে বেচবা? কত করে দেওয়া যায় বলতো? 6 টাকা। এত কম কোথাও দেয় না, এত কমে। দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। 6 টাকায় বিক্রি করা, যেখানে যাবি বলেই চলে যাবো। এখন এত কমে 10 টাকা কমে কোনো চপ নেই। দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর একটু ভাজা জিরে গুঁড়ো, এটা ভালো একটা স্বাদ আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল, একবারে বেশি মেশালে হবে না। অল্প অল্প দেবে আর মেশাতে থাকবে। মোচাটা পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছে আর জলটা একদম চিপে নিচ্ছে, এই দেখো। এবার এর মধ্যে আলু সিদ্ধটাকে এরকম করে অথবা গ্রেট করেও দিতে পারো, আমি হাত দিয়ে চটকে দিচ্ছি। আমার খুব মজা লাগছে, আমি আজকে বাড়িতেই পেয়ে যাব মোচার চপ। সেদিনকে মা আর আমি কিনে খেয়েছি, 12 টাকা নিয়েছে একটা। তাহলে বলছিস তাই জন্য তো ইয়ার্কি করে হাফ দাম বললাম। এখন আর কোথাও 10 টাকা নিচে কোনো চপ না, আর মোচার চপ না খুব ভালো লাগে খেতে। যত চপ আছে আমার দুটো চপই ভালো লাগে, এক আলুর চপ এক মোচার চপ, এছাড়া কোনো কিছু খাই না। আর একটা ভালো লাগে, সেটা হলো ভেজিটেবিল চপ, ওটাও ভালো লাগে। এবার এর মধ্যে একে একে সমস্ত জিনিসগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে মেন যে টেস্টটাকে টানবে মেন, সেটা হলো ভাজা জিরের গুঁড়ো, 1.5 চামচ মতো দেব। একটুখানি লঙ্কার গুঁড়ো, সামান্য একদম অল্প হলুদ গুঁড়ো, আর একটা জিনিস আমি দেব যেটা টেস্টটাকে আরো বেশি বাড়িয়ে দেবে। তেলটা গরম হোক বলছি। এখানে যে বাদামগুলো ভেজেছিলাম সেগুলোকে একটু হামানদিস্তা নিয়েছি, পুরো গুঁড়ো করবো না, একটু একটু ভেঙে নেব যাতে প্রত্যেকের মুখে পড়ে। এবার আমি শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব।
পুরো একদম লাল করে ভেজে নিতে হবে। এই শুকনো লঙ্কা ভাজা দিলে না টেস্টটা অনেক বেড়ে যাবে, দিয়ে দেখো ভালো লাগবে। তবে এবার তেলে ভেজে দেবে, পুড়িয়ে বা হালকা হয় না শুকনো কলায়, ওটাতে না, এবার তেলে ভেজে দেবে, ভালো লাগবে। বেশি করে তেলে ভেজে। হ্যাঁ, বেশি করে তেলে ভেজে, লঙ্কা যেন সাঁতার কাটে। লঙ্কাগুলো একদম লালচে করে ভেজে নিয়েছি, মানে কালচে হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। এবার যে যত ঝাল খেতে চাও দিতে পারো, স্বচ্ছন্দে, কোনো ব্যাপার না। না না, বেশি ঝাল খাবো না বাবা, গরম পড়ে গেছে। হ্যাঁ, সেটাও ঠিক। এবারে তেলটা নামিয়ে রাখি, লঙ্কাটা ততক্ষণে ঠান্ডা হোক। আর আমি যে বাদামগুলোকে একটু ক্রাশ করলাম, মানে একটু একটু ভেঙেছে, পুরোপুরি নয়, এবার সেটাকে দিয়ে দেবো। এই বাদামগুলো যখন মুখে পড়বে না খুব ভালো লাগে, খুব ভালো লাগে। হ্যাঁ, আর একটু অল্প দেবো কাঁচা লঙ্কা কুচি, এটা না দিলে ঠিক ভালো লাগে না, যতই অন্যান্য লঙ্কা দিই। দিয়েছি গরম মশলা সামান্য, দেখি লঙ্কার খবর নেই, লঙ্কাগুলো একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেবো। এবার হাত দিয়ে চটকানোর পালা, ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি, এবার হাত দিয়ে চটকাবো। আলুটা সেদ্ধ করে একদম ঠান্ডা করে নেবে, না হলে কি বলতো, আলু না অনেক সময় কি হয়, গরম থাকলে নরম নরম হয়ে যায় একদম, দেখবে খেয়াল করে, আর যত ঠান্ডা হবে না টাইট হয়ে যাবে, এইটাই। তো এটাকে ভালো করে আগে চটকে নি, গায়ে যত জোর আছে। ফুচকা কাকুদের মতো একদম চটকে চটকে দেখো, একদম পুরো ভর্তা বানিয়ে ফেলেছি, একদম সুন্দর করে মিশে গেছে। দেখো আলুর সাথে মোচা এরকম করে সিদ্ধ করতে হবে যেন আলুর সাথে পুরো মিশে যায়, যদি কম সেদ্ধ হয় কিন্তু ভালো লাগবে না, তার জন্য। এবার চপের আকারে গড়ে নেব, হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে, ঠিক যেমন চপ হয় না ওরকম চপের আকারে গড়ে নেবো একটা একটা করে। তো এগুলো এক একটা করে আমি গড়ে নিই, গড়ে নাও। এই দেখো সমস্ত গড়ে নিয়েছি। আর এই যে বেসন, আর এই যে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে, এই দেখো তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। একটা করে এরকম নেব আর বেসনের গোলায় ডিপ করব, মানে ডোবাবো। এই দেখো পুরোপুরি যেন বেসনে একদম ডুবে যায়, আর এক্সট্রা যে বেসনটা ওটা এরকম ধরবে, পড়ে যাবে। এবার হাতটা কাচিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবে, দারুণ না? হ্যাঁ, আর ভাজা হলেই আমি খেয়ে নেব। ও মা, আরেকজন বসে আছে, কতক্ষণে রেডি হবে, উনি খাবে। 6 টাকা ডাকলে তবেই দেবো, না লেগে দেবো না। আমি তো ডিসকাউন্ট দিচ্ছি, সব জায়গায় 10-12 টাকা, আমি 6 টাকায় দিচ্ছি। আমি 18 টাকা দেবো, 3টে খাবো, বেশি খরচা করা যাবে না। একবারে 2-3টে ভাজিয়ে নেবো, তো বেশি হবে না, মানে অল্প অল্প ভাজলেই ভালো হবে। দেখো এক একটা কি মোটকু মোটকু হয়েছে, মোটা মোটা। বললাম না, বেসন যত ফ্যাট হবে তত একদম ফ্লাফি হবে, কি সুন্দর একদম ফোলা ফোলা হয়েছে, টোপা টোপা। হ্যাঁ। এক একটা এপিট ওপিট করে পুরো লালচে করে ভেজে তুলতে হবে, এখন একটু বাকি আছে লালচে হওয়া, সব কটা একদম লালচে হবে, তারপরে একদম প্লেটে পড়বে। আর এই যে হা করে রয়েছে খাওয়ার জন্য, দেখো সব কটা একদম রেডি হয়ে আছে, বলছিলাম না পুরো লালচে, ঠিক এরকম কালার হলে এগুলোকে তুলে নেব। খারাপ বলছিলাম, এক একটা 6 টাকা খুব মানে বেশি, এক একটা 10 টাকা হলে একদম ঠিক। দেখো রেসিপিটা এখানেই শেষ করছি, এরকম বানিয়ে ফেলো যখন তখন, আর মোচার চপ খেয়ে নাও বিকালবেলায়। বিকাল হলে তো কোনো না কোনো তেলে ভাজা খেতে ইচ্ছা করে, আমার তো খুব করে, সবারই করে। মোচাটা একটু আগে থেকে রেডি রাখতে হবে, আর কিছু না, শুধু মোচাটা আনবে আর এইভাবে বানিয়ে রাখো। দেখলে তো কি সহজ, একদম সোজা। রেসিপিটা শেয়ার করো, আর বানিয়ে চটপট খেয়ে আমায় কমেন্ট করো তো। আর ভালো লাগলে একটা প্লিজ লাইক দিও তো। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তা আমার পেজটা প্লিজ ফলো করে দিও। তো আজকের মতন টাটা। টাটা।